আমি পূজা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও আপডেট নিয়ে। তো পূজাস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি প্রেস করে রাখবে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা পুরনো বন্ধু আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে কোনো ডাউট থাকলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো অন্য বন্ধুদের সাহায্যের জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু যেটা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে সিএইচও এবং মানে সিএইচও, কন্ট্রাকচুয়াল সিএইচও আর পার্মানেন্ট সিএইচওর মধ্যে পার্থক্যটা কোথায় এক্স্যাক্টলি। তো সেটার ব্যাপারে এখানে পার্থক্য বলতে শুধু একটা ডিফারেন্স নেই, এর মধ্যে অনেকগুলোই ডিফারেন্স আছে। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে এই সিএইচও মানে কন্ট্রাকচুয়াল সিএইচও আর পার্মানেন্ট সিএইচওর মধ্যে কি ট্রেনিংয়ের কোনো পার্থক্য আছে, মানে 4 মাসের যে সিপিসিএইচ ট্রেনিংটা হয়ে থাকে সেটার কি কোনো পার্থক্য আছে, নাকি পার্মানেন্ট সিএইচওদের জন্য কোনো ট্রেনিংই নেই, মানে ট্রেনিংই করতে হয় না কোনো। ইন সার্ভিস যে আমাদের 4 মাসের সিপিসিএইচ কোর্সটা হয় সেটা পার্মানেন্ট সিএইচওদের জন্য মানে কম্পালসারি নয়। তো এবং অনেকে স্যালারি নিয়ে আমাকে কোয়ারি করেছো, আবার অনেকে জিজ্ঞাসা করেছো যে আমরা যারা জিএনএম পাস আউট এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড তারা কি এখনই পার্মানেন্ট সিএইচওর জন্য অ্যাপ্লাই করতে পারবো, এরকম অনেক কোয়ারি আমার কাছে এসেছে। তো সেইটা নিয়ে ইন ডিটেলস আমি আজকে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর স্কিপ করবে না, ভিডিওটা করলে কিন্তু বুঝতে পারবে না। আমি ইন ডিটেল তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। নতুন বন্ধুদেরকে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেতে পারো। আর অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে লিখে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য নেক্সট আর একটা ভিডিও বানাবো। আর এছাড়াও তোমরা অনেকে আমাকে অনেক কোয়ারি করেছো, যেমন কিছু জনা আমাকে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে এবং ইউটিউব কমেন্ট বক্সে আমাকে জানিয়েছো যে অবস্টেটিকের এবং গাইনির কিছু কোয়েশ্চেন ইন্টারভিউয়ের জন্য, মানে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ভিডিওতে দেওয়ার জন্য। তো সেটাও আমি প্রেজেন্ট করব। আজকে আমি এই ডাউটটা ক্লিয়ার করছি, নেক্সট ভিডিওতে আমি কোয়েশ্চেনগুলো তোমাদেরকে বলে দেব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এছাড়াও তোমরা অনেকেই আমাকে গাইনি এবং অফ থেকে কিছু প্রশ্ন ভিডিওতে মানে ইন্টারভিউয়ের কোয়েশ্চেন নিয়ে ভিডিও তৈরি করার জন্য রিকোয়েস্ট করেছো, তাদের জন্য আমি আর একটা নেক্সট ভিডিও বানাবো। আজকে আমি সিএইচও মানে কন্ট্রাকচুয়াল সিএইচও আর পার্মানেন্ট সিএইচওর যে ডাউটটা তোমাদের, সেটা আমি অনেক দিন থেকে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে এবং ইউটিউব কমেন্ট বক্সে পাচ্ছি। তো আজকে এই ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি, অবশ্যই তোমরা ভালোভাবে শুনবে। বিভিন্ন রকম কমেন্ট সেকশানে কোয়ারি আসছে, তো এইভাবে তোমাদের যা যা ডাউট আছে অবশ্যই আমাকে জানাবে, আমি সেসব নিয়ে আমার সময় মতন ভিডিও আপলোড করে দেবো। পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল সিএইচওদের প্রথমেই যে ডাউটটা তোমাদের ক্লিয়ার করব সেটা হচ্ছে ট্রেনিংয়ের ব্যাপারটা, সিপিসিএইচ ট্রেনিংয়ের ব্যাপারটা। তো পার্মানেন্টই হোক আর কন্ট্রাকচুয়ালি হোক, সিপিসিএইচ কোর্স মানে 4 মাসের যে সিপিসিএইচ কোর্সটা ইন সার্ভিস ট্রেনিং, সেটা কিন্তু কন্ট্রাকচুয়ালদেরও করতে হবে, পার্মানেন্টদেরকেও করতে হবে। এমন নয় যে পার্মানেন্ট সিএইচওদের কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় না, কারণ আমরা এখন এদিকে যে সিএইচও যে ফিল্ডটা, কমিউনিটি হেলথ অফিসার মানে হচ্ছে কমিউনিটি এরিয়া নিয়ে আমরা কাজ করব, রুরাল এরিয়ায় কাজ করব। তো সেখানে আমাদেরকে ট্রেনিংয়ের জন্য মানে কাজ করার জন্য কিন্তু আলাদাভাবে ট্রেনিংটা ভীষণই দরকার। এক্ষেত্রে বিএসসিদের কোনো ট্রেনিং হয় না, বিএসসি যারা আছো তাদের ডিরেক্ট পোস্টিং হয়, কিন্তু জিএনএম যারা আছো তাদের কিন্তু ইন সার্ভিস ট্রেনিং হয়ে থাকে, সে পার্মানেন্টলি হও আর কন্ট্রাকচুয়ালি হও। কারণ এখানে আমরা একটা আলাদা ফিল্ডে কাজ করছি, সেখানে কাজের ধরন বলো, রিপোর্টিং বলো, তারপর রেজিস্টার মেনটেন, তারপর হচ্ছে রুরাল এরিয়ার মানে পপুলেশনকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, বা সেই ফিল্ডে কোনো ডিজিজ আউটব্রেক হলে কিভাবে আমরা হ্যান্ডেল করব, এভরিথিং কিন্তু আমাদেরকে ট্রেনিংয়ে শেখানো হয় এবং সেখানে এক্সামও হয়ে থাকে। মানে পার্টভাবে এক্সামটা হয়, সেটা প্রত্যেকটা ইনস্টিটিউশনের ওপর নির্ভর করছে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়ে যাচ্ছে। তোমাদের যে ডাউটটা ছিল সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট সিএইচওদের এক্সামের ব্যাপারটা, মানে ট্রেনিংয়ের ব্যাপারটা। ট্রেনিং কিন্তু কন্ট্রাকচুয়াল এবং পার্মানেন্ট দুজনার ক্ষেত্রেই হয়ে থাকে। পার্মানেন্ট সিএইচওর জন্য যারা
বলছো যে পার্মানেন্ট সিএইচওতে কি আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো, তো সেক্ষেত্রে বলবো না, তোমরা পার্মানেন্ট সিএইচওর জন্য ডিরেক্ট ওইভাবে অ্যাপ্লাই করার কোনো অপশানই নেই, মানে কোনো অপশানই রাখেনি। সেক্ষেত্রে তুমি গ্রেড 2 না পেলে সেখানে মানে পার্মানেন্ট সিএইচও হতে পারছো না। কন্ট্রাকচুয়ালের জন্য একটা প্রসেসিং হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে, ফার্স্টে ফর্ম ফিল আপ কারেকশান হচ্ছে, দেন তারপরে একটা এক্সাম হচ্ছে, তার আগে ডকুমেন্টস ভেরিফিকেশান। ফার্স্টে ফর্ম ফিল আপ হচ্ছে, দেন ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে একটা এক্সামের ডেট থাকছে, ঠিক আছে, মানে মেরিট টেস্ট যেটাকে বলে, ঠিক আছে, এক্সামের ডেট থাকছে। সেখানে মেরিট টেস্ট দেওয়ার পরে হচ্ছে একটা লিস্ট বেরোয়, তারপর ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউয়ের পরে ফাইনাল প্যানেল বেরোয়। তো এটা হচ্ছে যারা মানে কন্ট্রাকচুয়াল সিএইচও তাদের জন্য এই প্রসেসিংটা। ফাইনাল প্যানেলে তুমি যদি সিলেক্ট হও তখন তোমাকে সিপিসিএইচ যে কোর্সটা করানো হবে, সেই কোর্সটা কোন সেন্টারে হবে, মানে তোমার যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে, যারা যেমন মুর্শিদাবাদে যারা আছো তাদের সিএইচও মানে সিপিসিএইচ ট্রেনিং মুর্শিদাবাদ মেডিকেলেও হতে পারে, তোমরা পেতে পারো সেখানে, কিংবা হচ্ছে জঙ্গিপুরেও পেতে পারো, বা যারা নদিয়া সাইডে আছো তারা কৃষ্ণনগরের ওই সাইডে অনেক গভর্নমেন্ট কলেজ আছে, সেখানে তোমরা পেতে পারো। কোন এনটিএস পাবে সেটা হচ্ছে ফাইনাল প্যানেল যখন বেরোবে তারপরে তোমাদেরকে সেখানেই মেনশন করে দেওয়া হবে, কিংবা অন্য একটা লিস্টে মেনশন করে দেওয়া হবে, এবং তুমি তোমার নিজের ফোনে মেসেজও পাবে। নেক্সট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে পার্মানেন্ট সিএইচও। পার্মানেন্ট সিএইচও যারা অলরেডি গ্রেড 2 পেয়ে গেছো, গ্রেড 2রাই একমাত্র পার্মানেন্ট সিএইচও হতে পারবে। কিন্তু গ্রেড 2 যারা পেয়ে গেছো তারা এমন নয় যে তাদের জন্য সিপিসিএইচ কোর্সটা কম্পালসারি নয়, বা তাদের জন্য কোনো ইন্টারভিউ হবে না, বা তাদের জন্য কোনো সিলেকশন হবে না, বা তাদের জন্য কোনো নিট ভেরিফিকেশন হবে না ডকুমেন্টসের, এরকম কোনো ব্যাপার নেই। তাদেরকেও সিপিসিএইচ কোর্স করতে হয়, ঠিক আছে, 4 মাসের। তাদের ফাইনাল এক্সাম হয়, ফাইনাল এক্সামের পরে তোমরা জানতে পারবে কোথায় পাচ্ছ, মানে কোন সুস্বাস্থ্য কেন্দ্র পাচ্ছ। তো এটা গেল একটা বিষয়। তাহলে তোমরা জানতে চেয়েছিলে যে পার্মানেন্ট সিএইচওর জন্য অ্যাপ্লাই করতে পারবে কি না। তো পার্মানেন্ট সিএইচওর জন্য এইভাবে অ্যাপ্লাই করার কোনো অপশান নেই, অপশান দেয়নি আমাদেরকে গভর্নমেন্ট। একমাত্র গ্রেড 2 যারা আছো, গ্রেড 2রাই হচ্ছে যদি গভর্নমেন্ট এটা সিলেক্ট করে যে ডিটেলমেন্টে তুলে নেবে, সেটা হতে পারে, কিংবা হয়তো এমন কিছু ব্যাচ আছো যারা অলরেডি ট্রেনিং করে বসে আছো, এখনো পর্যন্ত পোস্টিং পাওনি, তাদেরকেও নিয়ে নিতে পারে, এরকম। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, এখন যে পোস্টিংটা দেওয়া হয়, মানে পোস্টিং বলবো না, যে জয়নিং অর্ডারটা দেওয়া হয়নি লাস্ট, মানে আমাদের সেকেন্ড ব্যাচ যেটা আছে সিএইচওর, ফার্স্ট ব্যাচের জয়নিং 1 থেকে 9 তারিখের মধ্যে হয়ে গেছে। সেকেন্ড ব্যাচের জয়নিং কিন্তু এখনও, মানে জয়নিং অর্ডার কিন্তু এখনও বেরোয়নি। আমি আগের ভিডিওতেই বলেছি আরজি করে যে ঘটনাটা হয়েছে সেটার জন্য, মানে এত বিশৃঙ্খলতার জন্য এই বিষয়টা নিয়ে এখনও ঘেটে দেখেনি। তো আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা জয়েন করতে পারবো, এই মাসের লাস্টের দিকে হয়তো জয়নিং অর্ডারটা আমরা পেয়ে যাব। তো সেটা তোমরা ডে বাই ডে জানতে পারবে, আপডেট ইনফরমেশন পাবে। তো এই যারা সেকেন্ড ব্যাচটা আছো, মানে সেকেন্ড ব্যাচে যারা আছে, সেই সব ক্যান্ডিডেটরা অলরেডি তাহলে কন্ট্রাকচুয়ালে পেয়ে গেছে, জয়নিং অর্ডারটা পেতে বাকি আছে। তো নেক্সট যে রিক্রুটমেন্টটা হবে, সিএইচও রিক্রুটমেন্ট হবে, মানে এই ব্যাচের জয়নিং অর্ডার বেরোনোর পরে নেক্সট যে রিক্রুটমেন্টটা হবে এই বছরের শেষের দিকে বা যখনই হোক না কেন, তখন কিন্তু আলাদা করে রিক্রুটমেন্ট আশা করি হবে না, মানে আমি এটা ভুল বললাম, রিক্রুটমেন্ট নয়, আলাদা করে নিশ্চয়ই মানে পার্মানেন্টদেরকে নেওয়ার জন্য যখন পার্মানেন্ট সিএইচও নিয়োগ করা হবে, তখন কিন্তু যারা অলরেডি ট্রেনিং করে কন্ট্রাকচুয়ালে কাজ করছে তাদেরকেই নেওয়া হবে। নেক্সট আবার নতুন রিক্রুটমেন্ট করে তাদেরকে সিপিসিএইচ কোর্স করিয়ে এটা হবে না, তার কারণ সরকারকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু খরচা করতে হয়েছে এই সিপিসিএইচ ট্রেনিংয়ের পেছনে। তো এই যারা কন্ট্রাকচুয়াল আছো, মানে ট্রেনিং করে যারা বসে আছো, তারাই কিন্তু, মানে ট্রেনিং করে যারা কন্ট্রাকচুয়ালে জব করছো, রানিং আছো, তাদেরকেই কিন্তু ডিটেলমেন্টে তুলে নেওয়া হবে। তো ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে, কোন জায়গাটায় ডাউট আছে, আমাকে লিখে
কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অবশ্যই সেটা রিপ্লাই করব। যদি সেরকম বড় কোনো ডাউট থাকে আমাকে জানাবে কমেন্ট সেকশানে, আমি নেক্সট আবার একটা ভিডিও তৈরি করব। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের সাহায্যের জন্য, লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে। আর আবারও বলছি, নতুন নতুন ভিডিওর আপডেটেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।